Assalamualaikum, Omar Sharif. Walaikum salam. Thanks for making time. Ashna, I'm so glad that you have joined in this discussion. আমরা সবাই শুনতে পাচ্ছি তো সবাইকে? Yes, শুনতে পাচ্ছি। You're loud and clear. ওকে, থ্যাংক ইউ। আমি একটু বলতে চাই যারা আমাদের এই শোটাতে হয়তো দেখবেন বা জয়েন করবেন যে আসলে আমরা সুযোগও পাইনি আগে থেকে কথা বলার সময়ের অভাবে এবং সবাই সবার জায়গা থেকে ব্যস্ত। তো এরকম একটা জায়গায় আমরা জাস্ট একটু বলতে চাই, আমি একটু যেটা হচ্ছে যে আমরা আমাদের কাজগুলো কি করছি একটু বলবো, কিন্তু কোনো প্রশ্নই যাতে 1 মিনিটের বেশি উত্তরে সময় না নিই, যাতে আমরা সংক্ষেপে বলতে পারি, বাট উই ওয়ান্ট টু বিল লট অফ ইস্যুস। হ্যাঁ, তো যারা দেখছেন এবং আপনাদের জন্য বলি সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের সময় যখন আমরা সবাই ঘরে বন্দি আছি তখন আমরা কিছুটা আড্ডা মারার ভঙ্গিতে যদি কোনো কাজে লাগে মানুষের এই জায়গা থেকে এই অনুষ্ঠানটাই, খুব বেশি আমাদের এক্সপেকটেশন নেই। তো আমি খুবই কৃতজ্ঞ যে আমি ওমর শরীফের মতো একজন মানুষ, চাল ডাল ঢাকা এই মুহূর্তে সবচেয়ে পপুলার ব্র্যান্ড এবং তাদেরকে নিয়ে নিউজ পেপারে বিভিন্ন মিডিয়াতে প্রচুর সংবাদ আসছে। ওমর শরীফ, আই এম সো গ্রেটফুল যে আপনি আমার সাথে জয়েন করেছেন। আর আপনার যিনি কয়েক বছর ধরে আরবান এগ্রিকালচারের উপরে কাজ করছেন এবং সেই সাথে সেফ ফ্রেশ ভেজিটেবল এন্ড এগ্রিকালচার প্রডিউসেস মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তো আমার দুজনেই বন্ধু না, আমি বলবো যে আমার পেশাগত কলিগ বা এরকম কিছু। আশনার সাথে একবার দেখা হয়েছে কিন্তু ওমর শরীফের সাথে কখনোই দেখা হয়নি। তো আমি এখন যদি আপনাদেরকে বলি একটু আপনারা 1 মিনিট করে বলেন, এন্ড দ্যাটস হাউ উইল, এটা কিন্তু খুব আনস্ট্রাকচার্ড ডিসকাশন। হ্যাঁ, অবশ্যই। আশনা, আপনি শুরু করেন। হ্যাঁ, ফাইন। আচ্ছা, লেডিস ফার্স্ট নাকি? না, নট নাথিং লাইক দ্যাট। আপনাকে স্ক্রিনে উপরে দেখা যাচ্ছে। ও, এখন ঠিক আছে? আচ্ছা, তো আমি আশনা আফরোজ, আমার একটা ছোট অর্গানাইজেশন বলতে পারেন, একটা বিজনেস আছে যেটার নাম হলো প্রাকৃতি ফার্মিং। আমরা সেফ ফুড, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করছি, প্রোডাকশন থেকে এন্ড ইউজারকে পৌঁছে দেওয়া পর্যন্ত। সো বেশ কিছু 2-3 বছর হলো, বেশি দিন হয়নি এখনো, বাট মোস্টলি আরবান। কারো একটা সিস্টেমে খুব মেকানিক্যাল আওয়াজ আসছে, একটু খেয়াল করা যাবে নাকি যে কোনো ভাইব্রেশন বা একটু দেখে নেবেন যে কোনো একটা জায়গায় সাউন্ড আসছে কোন? আমি তো পাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। না, আবার আসছে কোনো একটা কারণে, কিছু একটা মেকানিক্যাল আওয়াজ। আমি ঠিক বুঝছি না কোনো একটা জায়গা থেকে। এনিওয়ে, বাট ইটস স্টিল নট এ প্রবলেম। আমরা কোনো প্রফেশনাল না, আমরা কোনো টিভিতে নেই, আমাদের কোনো কমার্শিয়াল ব্রেক নেই। গো অ্যাহেড প্লিজ। সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, তো 1 মিনিট হয়ে গেছে মনে হয়। ওমর ভাই, আপনি বলেন। না আপনি। ইটস ওকে, আই ক্যান ডু ইট অলসো। হ্যাঁ, তো এইটাই আমাদের পরিচয়। আমরা আরবান ওরিয়েন্টেড, আমরা মাঠ পর্যায়েও কাজ করছি, প্রোডাকশন লেভেল থেকে শুরু করে এন্ড ইউজার পর্যন্ত পুরো সিস্টেমটাকে ধরে কাজ করছি। ফ্রেশ ভেজিটেবলস, পোলট্রি, মিল্ক, সব ধরনের আইটেমই আছে। আমরা বলছি ফার্ম টু টেবল আর কি কনসেপ্টটা, অথবা কমিউনিটি ফার্মিং এর কনসেপ্টটা বাংলাদেশে প্রথম আমরাই স্টার্ট করেছি অফিশিয়ালি। আগে হয়তো বা ছিল, বাট এইভাবে কিছু কাজ করেনি। সো মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আশনা। ওমর শরীফ, আপনার সম্পর্কে কিছু বলেন নাকি? তারপরে যদি এই মুহূর্তে আপনারা কি করছেন একটু বলেন। ফাইন। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম মুশফিক, আমি চালু.com আপনার কথাটা একটু ব্রেক করে যাচ্ছে, একটু করে যাচ্ছে। হ্যাঁ, আপনার কথাটা ওকে। হ্যাঁ, ইজ ইট ওকে নাও? হ্যাঁ, এখন একটু ব্রেক করছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যালো, এখন কি? হ্যাঁ, এখন হ্যাঁ, আপনার পরিচয়টা দিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, জি 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 আমি আমি চাল্লাল হেড অফ গ্রোথ। আমি 2004 সাল থেকে আপনার অনলাইন বিজনেস
চালাল.কম আমি জয়েন করেছি 2017 সালের লাস্টের দিকে। আর চালাল.কম সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেনই, আমরা 2013 সালের লাস্ট থেকে অপারেট করছি। আমাদের এখন 5 লাখের মতো রেজিস্টার্ড ইউজার আছে এবং আমাদের এখান থেকে মান্থলি অ্যারাউন্ড 50,000 ফ্যামিলিজ আমাদের বাজার করে, এই আর কি। আর আমরা আপাতত সেন্ট্রাল ঢাকার প্রায় 90টা এরিয়াস আর কি কভার করি। ডেইলি আমাদের এখন 3 থেকে 3,500 থাকে। ভেরি গুড। আচ্ছা, আমি একটু ওমর শরীফকে আবার জিজ্ঞেস করতে চাই যে আপনার রিসেন্ট কিছু ইন্টারভিউ এবং নিউজ ক্লিপিং এ দেখলাম যে আপনারা ঢাকায় এই করোনা পরিস্থিতিতে যেহেতু কনজিউমারদের ডিমান্ড অনেক বেড়েছে, আপনারা র্যাপিডলি আপনাদের সার্ভিস রিচ করার জন্য চেষ্টা করছেন। তো এইটা কি অবস্থায় আছে এখন? এইটা আসলে নাজমুল ভাই, জিনিসটা হচ্ছে যে আমাদের ধরেন মার্চ মাসের ফার্স্ট উইক থেকে আমরা একটা হঠাৎ করে একটা টেন্ডেন্সি দেখতে থাকলাম যে অদ্ভুত ভাবে অর্ডার আসতেছে খুব বেশি। হ্যাঁ, তো তখন থেকে আর কি ধরেন করোনা নিয়ে সবাই আলাপ আলোচনা করতেছে। তো যখন অর্ডার বেশি আসতেছিল তখন আমরা ধরে নিয়েছিলাম যে এটা হয়তো ধরেন 2-1 দিন থাকবে স্পাইক, তারপর আবার ড্রপ করবে। হঠাৎ করে দেখলাম যে আপনার আমাদের এখানে একদিন 5,000 অর্ডার হলো। তখন আমরা হঠাৎ করে এই স্ট্রাক আস যে না, এটা তো ইটস গোয়িং আউট অফ হ্যান্ড, বিকজ আমাদের ক্যাপাসিটি 3 থেকে 3,500 হলেও যেটা দেখা যাচ্ছে যে আপনার ধরেন নেক্সট ডে এর জন্যই 5,000 অর্ডার করছে এবং আগামী এক সপ্তাহের জন্য প্রত্যেকদিন 1,000 উপরে অর্ডার পড়ে গেছে। সো আমরা যেটা দেখলাম যে মনে করেন যে আমরা আসলে যেই মানে স্পিডে অর্ডার করতেছি, যদি আমরা এটা রেস্ট্রিক্ট না করি আমরা আসলে এটা কোনোভাবে সার্ভ করতে পারবো না। তো তখন থেকে আর কি আমরা এটাকে রেস্ট্রিক্ট করে আপনার প্রত্যেকদিন যাতে আমরা 3,500 4,000-এর মধ্যে অর্ডার করতে পারি, এরপরে যাতে ফলোইং ডে গুলোতে স্লট গুলো অ্যাভেলেবেল হয় এবং সেই দিনগুলোর মানে স্লট যাতে অ্যাভেলেবেল না থাকে ওইভাবে ব্যবস্থা করলাম। তো তখন যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা তো এমনিতেই 2020 সালের শুরু থেকে একটা গ্রোথ পুশের মধ্যে আসি, যেহেতু উই হ্যাভ রিসেন্টলি ক্লোজড আওয়ার সিরিজ বি, ফার্স্ট লোকাল একটা ডিপ ইনভেস্টমেন্ট আমরা রেজ করেছি। সো তখন থেকে আমরা গ্রোথ পুশে ছিলাম, কিন্তু এখন আমরা দেখলাম যে এই যে একটা সময় আসছে এইখানে পিপল অলসো নিডস আওয়ার সার্ভিসেস। এন্ড আপনি করোনাতে আমরা যেহেতু চাই যে মানুষ যত বেশি সম্ভব ঘরে থাকুক, সো আমরা যদি বেশি কাস্টমারকে সার্ভ করতে পারি, তাদের অর্ডার গুলো দিতে পারি, তাহলে হয়তো আমরা আপনার ওই আইসোলেশন বা লকডাউনের যে মেইন উদ্দেশ্যটা সেইটা হয়তো কিছুটা হেল্প করতে পারবো। এই সো আমরা এখন আর কি যেটা দেখতেছি, আমাদেরকে যদি এই স্পিডে বা যেরকম অর্ডার মানুষ করতে চাচ্ছে সেরকম অর্ডার যদি আপনার সার্ভ করতে হয়, আমাদেরকে নেক্সট 3 মান্থস এর মধ্যে উই নিড অ্যানাদার 5 to 6 ওয়্যার হাউসেস, এবং আমাদের ধরেন ওই ক্যাপাবিলিটি যদি রেজ করতে হয় তাহলে আমাদের ধরেন উই নিড অ্যারাউন্ড 700 to 1,000 more people in the family, like Chalal family. ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল আমার শরীফ। আমি একটু জাস্ট আমাদের সাথে যারা আছেন, আমাদের অনেক বন্ধু বান্ধব, আপনাদের বন্ধু বান্ধব আছেন, তারাও এখানে অনেকে, যদি আপনারা ইউজ করে ফেসবুকের এই লাইভটা ফলো করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের কারা পরিচিত। জাস্ট আই ওয়ান্ট টু রিকগনাইজ, লাইক আমি দেখলাম যে দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন। আমার বন্ধু বান্ধব, আমার ভাগ্নিকে দেখলাম জার্মানি থেকে দেখছে, আমার খুবই একজন কলিগ ইউনিলিভারের অনেক বন্ধু বান্ধব দেখছে, তো আমি সবাইকে আছেন আমাদের সাথে, আর সবসময় আমার পাশের রুম থেকে দেখছেন। আমি খুব গ্রেটফুল। এখনো কেউ কোয়েশ্চেন এবার আশটা যদি বলেন আপনার কথাটা ডাবল আসছে, শুনতে পাচ্ছি না। আমার কথাটা এখন ডাবল ডাবল আসছে, ইকো করছে না? হ্যাঁ, ইকো হচ্ছে। আচ্ছা, আমি বলছি যে এখন শোনা যায়? এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে কি আমার সেল ফোনটা কাছে রেখে আমি ফেসবুক দেখছিলাম মনে হয়। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে যেমনি ওমর শরীফের এই যে করোনা কেন্দ্রিক সিচুয়েশনটা এবং সেখান থেকে একটা স্ট্রাগল এন্ড গ্রোথ অপরচুনিটিস এর একটা পিকচার পাওয়া গেল। আশনা, প্রাকৃতি এ ব্যাপারে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, পরে এটা যদি বলেন। প্রাকৃতি নামটা লিখতে গিয়ে আমার মাঝে মাঝে মনে হয় প্রাকৃতিক নয় কেন অথবা প্রকৃতি নয় কেন, পরে একটু বলেন।
আর আচ্ছা, এটা তাহলে পরে আমি এটা এক্সপ্লেইন করছি। হ্যাঁ, এখন কি অবস্থা যে আপনারা হাউ ইউ আর ডিলিং উইথ দ্য ডিমান্ড, অর পিপুল আর নট আস্কিং ফর এনি সাপ্লাইজ, অর ইটস গ্রোয়িং, এটা নিয়ে যদি একটু বলেন। আমিও এখানে, যদিও চাল ডালের মতো অপারেশন আমাদের এত বিগ না, তারপরেও আমরা এই অবস্থায় যে পরিমাণ অর্ডার দেখলাম, যে পরিমাণ অর্ডার আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, সেখানে আমাদেরকেও রাতারাতি 100-200 জন মানুষকে শুধু হায়ারই করতে হবে যে জিনিসটা অর্গানাইজ করে প্যাকেজ করে মানুষের বাসায় পৌঁছে দেওয়া। সো দের ইজ ওয়ান কনসেপ্ট যেটা আমি দেখলাম, যেটা প্যানিক বাইং। এবং প্যানিক বাইং এর মধ্যে যেহেতু আমরা ফ্রেশ আইটেম খুব অল্প সময়ে ফার্ম থেকে একদম স্ট্রেট মানুষের এখানে পৌঁছাই, সো ওই যে একটা তারা যে আমরা কতদিনের মধ্যে পুরো জিনিসটা অর্গানাইজ করে মানুষের বাসায় পৌঁছাবো, সেটার মধ্যে সেফটি ইস্যু, ফ্রেশনেস সবকিছু আছে। তো এই পরিমাণ যে রাশটা, সেইটা হ্যান্ডেল করার জন্য আমিও ওনাকে বলতেছি, ওনার মতো আমাদেরও একটা এক্সপিরিয়েন্স, খুব নতুন একটা এক্সপিরিয়েন্স। এবং আই থিঙ্ক ইটস বিকজ অফ দ্য প্যান্ডেমিক, যে করোনার যে পরিস্থিতিটা, এটার জন্যই হলো। এবং অপারেশন বাড়াতে এবং বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতেছে, যে এটা আসলে আমাদের ক্যাপাসিটি নাই ওই পর্যন্ত ডেলিভারি করার। বিভিন্ন জায়গা কর্নার থেকে মানুষ, চিটং এ হঠাৎ করে আমাকে একজন বললো যে আপা চিটং এ দোকান খুলেন। তো আমি বললাম এই অবস্থায় এখন এই মুহূর্তে ডিসিশন নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। মেবি ইন ফিউচার, আগেন মেবি ইফ দেয়ার ইজ মোর ইনভেস্টমেন্ট, তাহলে হয়তোবা এটা করা সম্ভব। আর গোয়িং ফরওয়ার্ড আমাদেরকে সবাইকে এই ধরনের খুবই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে ঘিরে অপারেশনাল ডিসিশনগুলো নিতে হবে, আই থিঙ্ক সো। Good, thank you. So we understand in one line that the situation is very unpredicted, and we are getting pressure from our clients for huge support or services, and we are not sure whether this investment is a good investment or this initiative will sustain. একটা কনফিউশন নিয়েও আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, I believe. Yes. Sure, that's your situation, I believe. What do you think? জি নাজমুল ভাই, এটা ঠিক আছে, ইনভেস্টমেন্টের কথা যেটা বলছেন, আসলে আমাদের এখানে আমরা যেটা এক্সপেরিয়েন্স করতেছি সেটা হচ্ছে যে আমরা যেদিন থেকে দেখলাম যে আমাদের অর্ডারের পরিমাণটা অতিরিক্ত পরিমাণে অর্ডার হচ্ছে, এবং যে আপনি যেটা বললেন যে প্যানিক বাইয়ের যেটা হচ্ছে, সেটা হচ্ছে এমন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে মানুষ যা পাচ্ছে, যা অ্যাভেলেবল আছে তাই অর্ডার। এমন অর্ডার দেখছি যে ঝাড়ু 7টা অর্ডার করছে। সো ইট ইজ লাইক সো স্ট্রেঞ্জ, বাট পিপল আর মানে panicking in such a freaking way যে they do not have any like upon their understanding order. হ্যাঁ, সো আমরা যেটা করছি, মানুষজন যেটা দেখতেছি যে আপনার 10টা 12টা 15টা 20টা করে অর্ডার করছিল। তো এখন আমরা তো সাপ্লাই দিয়ে এটার একটা লিমিট আছে, যে আমরা মনে করেন যে 10,000 পিস নিয়ে আসলাম, এটা আমরা 2,000 কাস্টমারের জন্য বা 4,000 কাস্টমারের জন্য রাখলাম। তো দেখতেছি যে 200 জন মিলে 2,000 জনের জিনিস কিনছে। আগে এক একটা অর্ডারে 5টা 6টা জিনিস থাকতো, এখন এমনও অর্ডার আছে যে 160টা 70টা করে আইটেম থাকছে। তো তখন আমরা যেটা করলাম, আমাদের সোর্সিং থেকেও যেটা করলো সেটা হচ্ছে যে প্রতিটা প্রোডাক্ট যেগুলো আর কি মানে বাল্ক মানে পারচেসের প্যাটার্ন দেখতে পেলাম, তখন আমরা আমাদের কোয়ান্টিটি রেস্ট্রিকশনের মডিউল আছে, তখন আমরা পার কাস্টমার এটাকে লিমিট করে দিলাম আর কি। তো এইটা যখন করলাম তখন দেখি যে না, মানুষ মোটামুটি একটুতে হইলেও কি হয়েছে যে একটা লিমিট আসছে। আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে আমরা সবসময় জানলাম শুরু থেকে আমরা we want to serve only the end customers, বাট এইখানে যেটা হয় আমাদের এখানে আমরা অনেক ডিসকাউন্ট দিতাম, সেটা করে যেটা হচ্ছে দোকানদাররা পর্যন্ত এরা বাল্ক কোয়ান্টিটি পারচেস করে নেওয়ার চেষ্টা করছিল। তো তখন যেটা আমরা করলাম যে উই হ্যাড টু অ্যাকচুয়ালি কাট ডাউন অন দ্য ডিসকাউন্টস। আমরা এই 5 বছরের মধ্যে ফার্স্ট টাইম বা 7 বছরের মধ্যে ফার্স্ট টাইম যেটা করলাম যে আমরা সব রকমের যত ডিসকাউন্ট ছিল সেই ডিসকাউন্ট গুলো বন্ধ করে দিচ্ছি, এবং প্রতিটা মানে ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোতে আমরা একটা করে মানে পার ফ্যামিলি একটা কোয়ান্টিটি রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি। তখন দেখলাম যে না, এটা হেলদি মানে অর্ডার যেটা হচ্ছে যে যাদের আসলেই দরকার তারাই অর্ডার করছে, এবং আমরা তাদেরকে আসলে বেশি সার্ভ করতে চাই। আর এটা আমি এই লাইভের মাধ্যমে সব আমাদের রেগুলার যেসব কাস্টমার, আই এম শিওর a lot of people are seeing and they are saying, oh man, you guys are delivering very late nowadays. So I apologize for that tired team, কিন্তু আসলে actually like we are like stretched out to our limit actually. হ্যাঁ, কিন্তু we are trying every day every hour. এবং আমি এখন যে এই মুহূর্তে বসে আছি, আমি গত 10 দিন ধরে আমার ফ্যামিলি থেকে আলাদা থাকতেছি। আমাদের সিনিয়র ম্যানেজমেন্টের যারা আছেন আমরা কিন্তু একটা আইসোলেশনে আছি, যাতে আর কি আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, আমরা যে বিভিন্ন পুরো ঢাকার ভিতরে যে ঘোরাঘুরি করতে হয় আমাদের 10টা ওয়্যার হাউস, সেখানে যাচ্ছি। আমাদের
এমপ্লয়ীদেরকে চিয়ার আপ করতেছি যে তোমরা এত কষ্ট করতেছো, ইউ আর ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, আর আমরা যদি রাস্তায় না আসি তাহলে মানুষজন রাস্তায় চলে আসবে। সো আমাদের সবার জন্য এটা আরো রিস্ক ফ্যাক্টরকে কি করবে, ইনক্রিজ করবে। সো উই আর অ্যাকচুয়ালি সিইং আ লট অফ ইন্টারেস্টিং প্যাটার্ন, উই আর লার্নিং আ লট অফ স্টাফ। আর একটা ছোট্ট জিনিস যেটা আমি জাস্ট 15 সেকেন্ডসে বলি, সেটা হচ্ছে যে আমরা যেটা করছি যে আমরা যেদিন থেকে প্যানিক ব্যাংক শুরু হয়েছে সেদিন থেকে আমরা সব মার্কেটিং অফ করছি। সো উই আর সেভিং ইন দ্যাট ফ্রন্ট and we are investing that amount on the incentive of our employees, like root level on the ground এ যারা কাজ করতেছে তাদেরকে আমরা বিভিন্নভাবে ইনসেন্টিফাই করছি যাতে তারা মানে তাদের একটা মনোবল ফিরে পায়, একটা জোর পায় এবং তারা সার্ভিসটা করতে পারে। Thank you, Sharif. It is a lesson for everybody that once you understand that you cannot meet the consumer's demand and you are restricting yourself on quality services, then you think that distribution or marketing is interested on the quality of services. This is a clear message and it's a marketing strategy and it's a huge lesson. শরীফ, আমরা চালডালের এই সামাজিক দায়বদ্ধ আচরণের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আমার খুব ভালো লাগছে। আমার স্ত্রী ফেসবুকে পাশের রুম থেকে জিজ্ঞেস করেছে আমি কিন্তু চাল ডালে এবারে মাসের বাজারটা করব, আর আমি ওকে প্রাকৃতির গল্পটাও বলেছি কি প্যাকেজ আসে। তো আমি এখন আশনার কাছে যাব, প্রাকৃতির এই প্যাকেজটা কিভাবে দিচ্ছেন এটা যদি একটু বলেন যে আপনারা কিভাবে সার্ভিস দিচ্ছেন এবং কি করছেন। আমাদের সার্ভিসটাও আসলে বেসিকলি আমরা প্রত্যেক সপ্তাহে যে হারভেস্টটা কৃষকদের কাছ থেকে হয় সেটার একটা অ্যাসর্টেড ভেজিটেবল প্যাকেজ করি। এটার পাশাপাশি একটা ট্রেন্ড আছে কনজিউমারের মাধ্যমে থেকে আসে, যেমন একজনের বাসায় কিন্তু গরুর দুধ লাগে, তারপরে আপনার ডিম লাগে, পোলট্রি লাগে, সবজি লাগে। তো এই ফ্রেশ আইটেমের একটা প্যাকেজ করে আমরা কিন্তু উইকলি ওনাদের কাছে পৌঁছে দিই। তো এখানের মধ্যে 7 থেকে 8টা অ্যাসর্টেড ভেজিটেবলের আইটেম থাকে। মুরগির দেশি, এগুলো কিন্তু সবই দেশি, লোকাল এবং আমরা নিরাপদ বলছি, এবং একদম কৃষকের বাড়ি থেকে কালেক্ট করা হয়। তো ওইখানে দেশি মুরগির ডিম থাকে, প্লাস আপনার গরুর দুধ থাকে এবং মুরগি থাকে। এর পাশাপাশি চাল এবং ডাল আছে, এবং এর পাশাপাশি 4-5 ধরনের ডাল আমাদের আইটেমের মধ্যে আছে। মুসুরির ডাল, মুগ ডাল, মাসকলাইয়ের ডাল। চাল আছে, এটা দেশি প্রজাতির 3 ধরনের ব্রাউন রাইস আমরা করে থাকি, এবং এটা আমাদের কৃষকরাই করেন। ওই প্রত্যন্ত এলাকায় আমরা গিয়ে ওনাদের সাথে, আসলে যেটা আমি প্রথমে বললাম যে কমিউনিটি ফার্মিংটা মানে হলো আমরা ওই ভিলেজ কমিউনিটিটাকে ট্রেন আপ করে ওনাদেরকে আগের জায়গায় ফেরত নিয়ে আসা, যে আপনারা যেভাবে আগে বিভিন্ন পদ্ধতিতে আপনার কৃষিকাজ করতেন সেই কৃষিকাজটাকে আমরা আরেকটু মানে এখনো লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করেছি। যখন দেখলাম কনজিউমারের মধ্যে বিশাল এক ডিমান্ড, এবং আপনাকে আগে বলে নিতে হবে যে এটা একটা আরবান মিডল এবং আপার মিডল ক্লাসের একটা কনজিউমার গ্রুপ আছে যারা এই ধরনের স্বাস্থ্য সচেতন, পরিবেশ বান্ধব জিনিস নিয়ে চিন্তা ভাবনা করেন। তো তাদের মাধ্যমে যখন আমরা মার্কেটিং করলাম দেখলাম প্রচুর ডিমান্ড, এবং এই ডিমান্ডের জন্য কিন্তু একটা কমিউনিটি আজকে দাঁড়িয়ে গেছে, কৃষক কমিউনিটি, যারা ওনাদেরকে সার্ভ করছেন। তো এই চালটাও আমরা এখন অনেক ট্রেন্ড চলে আসছে, ব্রাউন রাইস হাই ফাইবার 3 ধরনের আছে, এটাও অনেকে অর্ডার করে। পাশাপাশি মধু আছে, নারিকেল তেল আছে, সরিষার তেল আছে, ইত্যাদি অনেক ধরনের আইটেম আছে। তো পুরোটাকে একটা গ্রোসারি প্যাকেজ হিসেবে উইকলি আমরা মানুষের বাসায় পৌঁছে দিই। এখানে আরেকটা কথা, এই যে ভাইয়া বললেন, আমাদের কাছেও এরকম অনেক মানুষের প্যানিক, যেমন 100 কেজি একটা বাড়িতে 2 বস্তা চাল, মানে ইউ ক্যান ইমাজিন যে এটা আনবিলিভেবল লাগে। 100-200 কেজি করে একটা বাড়িতে চাল, মানে আমরাও নিজেরা বললাম যে না, এটা করা যাবে না, ইউ হ্যাভ টু রেস্ট্রিক্ট। আপনারা আমাদেরকে প্রেসার দিয়ে 100-200 কেজি করে স্টক করে রাখছেন, তারপরে তো এটার সাপ্লাই এন্ড থেকে দাম বেড়ে যাচ্ছে, আমরা দিতে পারছি না, অনেক ধরনের আদার প্রবলেমস হয়। তখন আমরাও কিন্তু রেস্ট্রিক্ট করে বললাম যে আপনারা মিনিমাম একটা অ্যামাউন্ট পর্যন্ত অর্ডার করতে পারবেন। তো এটার পরে করার পরে অনেকে বুঝলো যে না ঠিক আছে, এবং আমাদের কাছে অনেকেই বললো যে আপু কম করে করেই আমরা এখন অর্ডার করছি। সো এইটাও কিন্তু আমাদের একটা কন্ট্রোলের মধ্যে, মানে নিজের, আপনি বলতে পারেন যে হ্যাঁ নিজের আমাদের একটা লোভ আমরা আটকালাম যে না আমরা এটা করতে দিব না। আজকে আমি পারলে 200টা পরিবারকে 200 কেজি করে 1 টন করে প্রতিদিন আমি দিতে পারি, কিন্তু সেটা আমরা করলাম না, বললাম না এইটা বাজারটাকে আনস্টেবল করা যাবে না, এবং এটা কিন্তু যারা জিতছেন সেলাররা তাদের কিন্তু অনেক বড় একটা, আমি বলবো এটা একটা রোল। সো আই এম গ্ল্যাড চাল ডালও এটা করেছে। সো উই আর অলসো ডুইং দ্য সেম। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু এই মানে পণ্য এবং ভোক্তার জটিল সম্পর্কের ভিতরে আমি একটা ছোট অনেকটা
কৌতুকের ফর্মে একটা অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে যে আমি মাসে আমি একটু স্বাস্থ্য সচেতন, নিউট্রিশিয়াস ফুড, ব্রেক বিটুইন দ্য মিলস এগুলো মেনটেন করি। তো আমি 1 কেজি করে কাজু কিনি। তো আমি গুলশান 1-এর মার্কেট থেকে কিনি, বা 1 কেজি কাজুর দাম 1000 টাকা। তো আমি খুব টিপে টিপে কিনি। তো গত মাসে আমি কিনতে পারিনি। তো এই মাসে যখন আমি কিনতে গেছি, তখন আমি ভাবলাম যে করোনার সময় আমি 2 কেজি কিনি। তা 1000 টাকা কিনি, আমি গিয়ে বললাম ভাই কত করে কেজি? তো বললো যে 1050 টাকা। তাহলে ভাই দাম বাড়িয়ে দিলেন, 2 কেজি নিলে কত নিবেন? তো বললো 2100 টাকা। আমি বললাম তাহলে 2 কেজি নিলে 100 কমাবেন না? বললো হুম না। দিয়ে দোকানদার কি বললো জানেন? বললো যে আপনি 2 কেজি নিয়েন না, আপনি 1 কেজি নেন। আপনি হুম 1050 দিয়েই নেন, এবং আপনি খামাখা এত বেশি নিবেন কেন? এই করোনার সময় মানুষ শুধু হুদাই বেশি জিনিস কিনতেছে। আপনি 1 কেজি নিলে আবার দাম কমবে। Can you imagine? I feel ashamed. আমি এসে আমার স্ত্রী এবং আমার কন্যাকে আমি জানি গল্পটা বললাম যে সি, আমি আমি ওই সাকিবের একটা সেলুট আছে না? আমি একদম ইয়েস ঠিক ওই সাকিবের মতো আমি দোকানদারকে এরকম সেলুট করলাম। আমি খালি বললাম আই সেলুট। তো আমার মনে হয় যে আমরা অনেক সময়ই অসচেতন ভাবে কিছুটা আবেগ, মানুষ মানে আবেগ থাকবে, কিন্তু আমরা আবেগকে ধরতেও জানি। কারণ এটাই হচ্ছে মানুষের আরেকটা ধর্ম। জানি আমাদের কাছে যদি আমরা সঠিক সময়ে সঠিক বার্তাটা দিই যে আসলে এটা এরকম করলে ভালো হয়, people will appreciate. And you too, being Chaldal is a big house now, and Ashna is still rising, and uh, আমার কাছে দুজনের সিদ্ধান্তগুলো খুব ভালো লাগছে। তো আমরা আজকের আলোচনা ইতিমধ্যে 22 মিনিট মতো পার হয়েছে। আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে আমার এই লাইভটা একটু আড্ডা, হয়তো এখানে দর্শক বেশি নেই, আমি তো মোটেও বিখ্যাত কোনো কেউ না, বা আপনারা আপনারা অনেক বিখ্যাত ব্র্যান্ড, তো এখানে খুব দর্শক হয় না। তো আমরা না এটা একটা সুযোগও নিব যে ধরেন আসনা একজন সেফ ফুড সাপ্লায়ার, সেফ এগ্রো প্রডিউসার, যে কমিউনিটি ফার্মিং থেকে আরবান কনজিউমারের কাছে পৌঁছায়। আর Omar Sharif is part of a big venture who is taking care of the urban consumers requirement. তো আমরা না একটা সময় একটু বৌদ্ধিক আলোচনায় যাব, যদি আপনারা কমফোর্টেবল ফিল করেন, যে how do good ideas and good vibes can be brought into a bigger platform. হ্যাঁ, যদি আপনারা কমফোর্টেবল ফিল করেন। তো is that okay, Omar Sharif or Ashna, with you? জি শিওর। ইয়েস শিওর আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তার আগে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে মিডিয়াতে যেগুলো জিনিস দেখছি, সেটা হচ্ছে যে বেশিরভাগই আহ, উম, আহ, আমার স্ত্রী এবার নক দিয়েছে যে আসনা আমি আপনার পণ্য কিভাবে পেতে পারি। আপনাদেরও যদি কোনো বন্ধু বান্ধবের কোনো প্রশ্ন থাকে প্লিজ অবশ্যই আনসার দেন। হ্যাঁ, বাসায় আহ, পৌঁছে দিব আচ্ছা, আমার এক ছোট ভাইয়ের স্ত্রী, সেও আমার খুব ঘনিষ্ঠ বন্ধুই বলা যায়, তাহমিনা লিনা, ও লিখেছে আমি চাল ডালের কাস্টমার ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, তো আমি good. এখন আহ, আমরা এই যে এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি, আমার একটা ফাইন্ডিংস আছে। কারণ আমি না গত 20-22 বছর ধরে উদ্যোক্তা উন্নয়নের উপরে কাজ করেছি, এবং বেশিরভাগই দাতা সংস্থার অর্থে। তো দাতা সংস্থার অর্থ মানে আমার দায়বদ্ধতা ছিল না, লাভ হবে না লোকসান হবে, সেটার চেয়ে বড় বেশি সুযোগ পেয়েছি এক্সপেরিমেন্টে। তো এক্সপেরিমেন্ট করতে করতে অন্যের পয়সা এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে, তা আমারও ভালো লেগেছে। তো আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আমি আসলে এই এই আড্ডাগুলো বা অকাজগুলো করছি। তো তো আমার কাছে একটা জিনিস মনে হয় যে চাল ডাল একটা কিন্তু কর্পোরেট শেপ পাচ্ছে, এবং চাল ডাল যে জায়গাটা অ্যাড্রেস করছে সেটা হচ্ছে যে কনজিউমার প্রোডাক্ট এবং আরবান কাস্টমার। আসনা, আহ, আপনার সাথে সেদিন যখন আমি প্রথম আহ, আপনার সাথে আলাপ হচ্ছিল, তো আসনা বলছিল যে ভাইয়া আমরা ফার্মারদের দিয়ে যা প্রডিউস করি সেটা তো করি, আর আমাদের কাস্টমার আছে এরকম। তো আমরা আসলে বুঝি না যে কত
কাস্টমার আমার এটা থাকবে বা কতটা বাড়বে, কাজে সেই মতো আমি প্রোডাকশনের অর্ডার দিতে পারি না। আই ক্যানট গ্রো মাই সাপ্লায়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ আমি কাস্টমারও বাড়াতে পারি না, কারণ আই ক্যানট ম্যাচ দ্য সাপ্লায়ার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়ামে আসতে পারে না। Yes. এটা একটা তার বড় সমস্যা। আরেকটা ব্যাপার হচ্ছে, শরীফ ভালো বুঝবেন যে আমরা যখন এই মুহূর্তে গার্মেন্ট সেক্টর বা আপনার এই যে রেমিটেন্সের কথা নিয়ে কাজ করছি, আমাদের 50% লোক কৃষক। আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমরা আমাদের চোখের সামনে যে সমস্ত দিনমজুর শ্রমিক শ্রেণীদের দেখি, রিক্সাওয়ালা বা দারোয়ান, এদের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে, তার আমরা এদের দেখি। কিন্তু কৃষকরা এই করোনার যুগে আসলে কি খেতে যাচ্ছে? আসলে কি তারা সবজি নিয়ে ডালা নিয়ে আসতে পারছে হাটে? ওরা কি আমি একটা দেখলাম ২৫০০ উপজেলা থেকে একজন কিছু প্রোডাক্ট সেল করার চেষ্টা করছে ২৫ টাকা কেজি টমেটো। তার মানে they have produces with them but there is no place to reach. তো আমরা একটু ওই জায়গাটা একটু যদি যাই, আমার শরীরকে এই মুহূর্তে অ্যাভেলেবল এগ্রিকালচার প্রডিউসেস আছে, অথবা একটা ডিমান্ড ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে কি আপনাদের নীতি নির্ধারক পর্যায়ে কোনো কাজ হচ্ছে আমার শরীর? জি ভাই, আসলে আমাদের এখানে আমরা কিন্তু চালডাল.com তো আপনার সবসময় একটা ডেটা ড্রিভেন একটা কোম্পানি। ডেটা ড্রিভেন মানে হচ্ছে যেহেতু আমরা ৬-৭ বছর ধরে অপারেশনে আছি এবং ঢাকা শহরের মোটামুটি ইন্টারনেট যারা ইউজ করে তাদের সবাই অ্যাটলিস্ট চালাল চিনে, এবং অনেকেই যারা আর কি ধরেন বিজি, যাদের জন্য টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তারা আমি আমাদের একটু থামাচ্ছি। আমাকে একজন রিকগনাইজ করতে হচ্ছে, আমার ঘনিষ্ঠ বন্ধু অথবা কলিগ শ্রেণী শাহিন আনোয়ার, এসএম ফাউন্ডেশনের ডিএমডি, is watching this. Many people like that are watching. Yeah, please go ahead. হ্যালো। তো আমরা একটা ডেটা ড্রিভেন কোম্পানি এবং আমাদের অনেক মডিউল আছে যেটাতে আমরা প্রেডিক্ট করতে পারি যে ধরেন আমরা আগামীকালকে আমার কত কেজি গরু মাংস লাগবে, আগামীকালকে কত ডজন ডিম লাগবে, এবং এইটার ভিত্তিতে আমরা কি করি আপনার অর্ডার দিয়ে থাকি আমাদের সাপ্লাই চেইনে। হ্যাঁ, সো আমাদের মোটামুটি সাপ্লাই চেইন গুলা ইজ কোয়াইট সর্টেড আউট। এটা মোটামুটি যদি করোনা তো ইটস লাইক আ গ্লোবাল ইস্যু, সেই গ্লোবাল করোনা টাইপের যদি কোনো ম্যাসিভ কিছু না হয়, এছাড়া বাকি সব নর্মালি আপনি পহেলা বৈশাখ বলেন, নিউ ইয়ার বলেন, এগুলো আমরা মোটামুটি ট্যাকেল করতে পারি। আমাদের সিস্টেম ইজ ভেরি মাচ কেপেবল টু প্রেডিক্ট ইন দ্যাট সিচুয়েশনস। আর আপনি আমাদের আরেকটা প্রজেক্ট আছে, আপনি নাভিদ ভাইকে তো চেনেন। নাভিদ ভাই অ্যাকচুয়ালি কানেক্টেড বোথ অফ আস। সো নাভিদ ভাই আমাদের আরেকটা উইং আছে সিডিভিএন, চালডাল ভেজিটেবল নেটওয়ার্ক, এইটাকে লিড করতেছে। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং স্টাফ। দিস ইজ লাইক আমরা আপনার বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে একেবারে আপনার রুট পর্যায় থেকে ওখান থেকে আমরা প্রোডাক্ট কালেক্ট করে এনে আমাদের গাবতলীতে গভর্নমেন্ট আমাদেরকে একটা স্পেস দিছে, ওখানে আমরা স্টোর করে আমাদের চাল ডালের যত ভেজিটেবলস বলেন, আপনার এই যে ডিম বলেন, মাংস বলেন, এগুলো যেগুলো আছে পেরিশেবল প্রোডাক্ট, সেগুলো সিডিবিএন এর মাধ্যমে আমাদের এখানে সোর্সিং হয়। সো ইট ইজ আ ডিফারেন্ট সেপারেট বডি অফ চাল ডাল। এবং এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস যেটা করি যে আমরা একদম রুট পর্যায় থেকে তো আমরা এখনো ওইরকম হিউজ কোয়ান্টিটি আনতে পারি না, কিন্তু কিছু কিছু এলাকা থেকে আমরা স্পেসিফিক কিছু প্রোডাক্ট, মনে করেন টমেটো, আলু, সিম, তারপর ফুলকপি, এগুলো একেবারে মোটামুটি কৃষকদের কাছ থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আসি, এতে করে আমাদের কস্টিংও কিছুটা কম পড়ে এবং আমরা চেষ্টা করি তাদেরকে সাফিসিয়েন্ট মানে একটা ন্যায্য মূল্য দেওয়ার জন্য। এরপরে আমরা ঢাকা শহরের এখন পর্যন্ত প্রায় 200 বাজারে রেগুলার আমরা প্রোডাক্ট কি দিয়ে আসতেছিলাম, সাপ্লাই দিয়ে আসছিলাম। সো ইট ইজ লাইক আপনার বাসা যদি ধান কলা বাগানে হয়, ইট ইজ লাইক কলা বাগান কাঁচা বাজারের যে ধরেন 100 জন রিসেলার আছে, এদের মধ্যে হয়তো 20 of the people are getting the products from us. সো তারা সকালবেলা ভোর 4টার সময় কারণ বাজারে না যেয়ে তার সরাসরি তার দোকানে 7:30-8টার দিকে যায় এবং আমাদের লোক তখন অলরেডি তার জন্য প্রোডাক্ট নিয়ে বসে থাকে, সে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে সে বাজারের লোকের কাছে সেল করে। সো এইভাবে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ইনিশিয়েটিভ দিয়ে কানেক্ট করতে একদম আপনার লাস্ট মাইলের যেসব আমাদের প্রডিউসার বা ফার্মাররা আছেন তাদেরকে আমরা চেষ্টা করতেছি বেটার প্রাইস দিয়ে মানে ফ্যাসিলিটেট করার। এছাড়া আপনি আমাদের যে এখানে আপু আছেন, এছাড়াও কিন্তু আমাদের শস্য স্মরণ্য, খাস ফুড, তারপরে আপনি মনে করেন যে মাই অর্গানিক বিডি, এরকম অনেক কোম্পানি আছে যারা আর কি আপনার এই অর্গানিক প্রোডাক্ট গুলা আপনার বাংলাদেশের ঢাকা শহরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানে আপনার সোর্স করে নিয়ে আসে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করে। সো এইরকম যত ইনিশিয়েটিভ আছে আমরা সবগুলোতে চেষ্টা করি যে আপনার সাপোর্ট দেওয়ার মতো যতটুকু সম্ভব আমাদের এখানে করা যায়। এবং আমরা কিন্তু আর এজ আ কোম্পানি আমরা চেষ্টা করি
উই আর দ্য মার্কেট লিডার্স, এবং আমরাই মার্কেটের স্ট্যান্ডার্ড গুলো সেট করব এবং আমাদের প্র্যাকটিস গুলো দেখে যাতে অন্যান্য এন্টারপ্রেনার বা যারা নতুন কোম্পানি আসছে তারাও যাতে সোশ্যালি একটা ভালো ইম্প্যাক্ট দিতে পারে বিজনেসের মাধ্যমে, সেটা সবসময় চেষ্টা করি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমার একটা খুব ভালো লাগছে যে আমি যখন নাভিদ আকবরকে দেখলাম তখন আমার একটা প্রশ্ন ছিল যে নাভিদ এই সমস্ত ডেভেলপমেন্ট সেক্টর, মার্কেট সিস্টেম এন্ড ভ্যালু চেইন ছেড়ে হঠাৎ চাল ডালে কেন জয়েন করলো। নাও আই গট দ্য আনসার। মানে আমার ক্ষেত্রেও যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা যেহেতু কৃষক লেভেলে কাজ করি, সো প্রবাবলি যাদের প্যাশন আছে তারা এরকম একটা জায়গা খুঁজে যে যেখানে আসলে অ্যাক্সেসিবিলিটিটা বেটার এনশিওর। তো সো আই এখানে আন্ডারস্ট্যান্ড নাজমুল হোয়াট ভাই আমি একটা অ্যাড করতে চাচ্ছি, কারণ নাভিদ ভাইয়ের সাথে হ্যাঁ, আমার বহুদিন ধরে আমাদের মিটিংও হয়েছে। সো উই ওয়ান্ডারফুল। হ্যাভ দ্যাট মানে যেই প্রসেসটা উনি বললো ওভাবে আমরাও কালেক্ট করে কৃষকদের কাছ থেকে দিচ্ছি। এবং ওনারা যেটা মানে ওয়েন আই ডিসকাসড উইথ হিম যে আসলে এটা কিভাবে ওনারা করতে যাচ্ছেন, তখন ওনারা বললেন যে কারণ বাজারটাকে যদি একটু চেঞ্জ করে চাল ডালের একটা জায়গায় নিয়ে আসা যায় তাহলে রিটেলাররাও আমাদের কাছ থেকে পাবে, আপনারা খালি আমাদেরকে সাপ্লাই করবেন। সো উই হ্যাড দ্য ইনিশিয়াল টক, তার মাঝে করোনা, কিন্তু উই নো দ্য প্রসেস, আমাদের কাছ থেকে ওনারা নিবেন। আর যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, কারণ নাভিদ ভাই প্রচুর ডেভেলপমেন্টের ব্যাকগ্রাউন্ড, সো উই হ্যাড লাইক এ 2 hour ডিসকাশন যে আমি তো নিজে মানে ইন আ ওয়ে এন্টারপ্রেনার হিসেবে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। তো ওনারা বললেন যে এরকম কি কিছু করা যায় কিনা যেখানে একটা এক্সক্লুসিভ কাস্টমারই থাকবে, যেখানে চাল ডালের সেই এই ধরনের নিরাপদ খাদ্যটাই পাবে। সো মেবি উই আর প্রবাবলি ওয়ান অফ দ্য পিপল হু আর ইন দ্য ফ্রন্ট রানার যারা আমরা আসলে এভাবে সোর্স করছি। সো দিস ওয়ে বোথ পার্টিস কেন অথেন্টিক একটা অথেন্টিসিটির এন্ডোর্সমেন্ট কিন্তু পায়। আমিও যেমন পাই নাভিদ ভাইয়ের চাল ডাল, মানে নাভিদ ভাইয়ের বলছি না, চাল ডাল এজ এ কোম্পানিও এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেয়। বাট এই দিক থেকে অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ দেম। আচ্ছা, আমি একটা জিনিস এখানে যুক্ত করতে চাই। আপনি দেখেন আশনা ইজ driving for taking the quality produces to the market, to the customer. Omar Sharif or Chaldal are trying to establish a very quality system. And I'm trying to connect you. And we heard the name Navid, we heard the name Karan Bajar, we heard the system that where we can come up with the better quality product so that the whole market is gradually turned to this premium product. What a fantastic platform. আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের যখন আমি একটু আবার 1 মিনিট নিচ্ছি, সরি, আমি আপনাদের মতো ওই জায়গায় নেই, কিন্তু আমি একটু কথা বলতে পারি। মাস দুয়েক ওয়ার্কশপে ছিলাম, সেটা হচ্ছে গরুর দুধ মানুষের যতটুকু খাওয়া উচিত ততটুকু খাচ্ছে না। তার কারণ হচ্ছে মানুষ দুধ খাচ্ছে না, দুধ ভালো পায় না, নিশ্চিত না। দুধ কেন নিশ্চিত না? কারণ দুধের আমরা শুনি যে যারা প্যাকেটজাত দুধ তাদের অনেক সোডা, তারপরে চুন এগুলো মিশিয়ে দুধকে করা হয়, এনহেলড হয়। আচ্ছা, আবার শুনি কি না এই দুধটায় পানি মেশানো হয়। তো আমি এটা নিয়ে যখন আমাদের লার্জ কোম্পানি গুলো, অল দ্য লার্জ কোম্পানিজ ওয়্যার দেয়ার, সো আই ওয়াজ জাস্ট আস্কিং যে বাংলাদেশের ওষুধ 147টা দেশে এক্সপোর্ট হয়। তো ওষুধ যা জীবন দেয় সেটা আমরা বিশ্বাসের সাথে দেশি ওষুধ কিনি এবং দেশে ওষুধ এক্সপোর্ট হয়। তো এই সমস্ত যারা দুধকে প্রসেস করছে তারা কেন এই ইমেজটা তৈরি করতে পারছে না? ইট ইজ ইউ, দ্য প্রাইভেট সেক্টর শুড প্রুভ দ্যাট আমাদের দুধ এতটাই নিউট্রিশন, তাহলে আমরা জন্ম থেকে দুগ্ধ পান করে বড় হয়। দুধ আসলে খাবার না, ইট মেডিসিন, গিভস আস লাইফ। তো এই যে নোবেল ব্যাপারটা আমরা কেন করতে পারছি না? বিকজ উই আর নট কনসেন্ট্রেটিং অন দ্য ডিসেমিনেটিং দ্য মেসেজ যে কোয়ালিটি উই আর এনশিওরিং, এটা নিয়ে প্রচুর প্রচারণা দরকার। তো আজকের এই আলোচনা আমার একটা জিনিস খুব ভালো লাগছে, আমি কিন্তু এত কিছু জানতাম না। আমি ওই জন্যই বলি যে এটা একটা আড্ডা, যে আশনার সাথে নাভিদের কথা হচ্ছে, নাভিদ ওমর শরীফের কলিগ, আমি এখানে এসে যে ভাই ওয়াই ডোন্ট উই টক অ্যাবাউট অল দিস গুড ওয়ার্ডস, বিকজ ওমর শরীফ যখন কথা বলে তার কিছু কেপিআই থাকে, তার কিছু গ্রোথ থাকে, সেইগুলো নিয়ে হয়তো পাবলিকলি কথা বলে। আশনা হয়তো ভাবছে যে আমি আরো বাড়াবো না কমাবো। আমাদের এই আড্ডাগুলোতে আসলে আমরা আরেকটু বাড়ি লাগাতে চাই। তো আই এম সো গ্ল্যাড দ্যাট ইউ পিপল আর হিয়ার। ওমর শরীফ, এই যে আশনা বলছিল যে, বা আপনিও বলছিলেন কারওয়ান বাজারের এই সম্ভাবনাটা
কি আপনারা কিছু মুভ করেছেন বা কোনো ব্যারিয়ার ফেস করছেন যেখানে হয়তো আরো যারা ধরেন আপনাদের মতো পর্যায়ের ভাবছেন তাদেরকে কোনো মেসেজ দিতে চান যে ভাই আমাদের এই জায়গাটা আসলে আরেকটু একটা একটু লিফট দেওয়া দরকার বা এরকম কিছু? ভাই আসলে কারণ বাজার ইজ আ টু বিগ থিং টু টক অ্যাবাউট। সেটাই। So it is like আমি আসলে মানে ওভারওয়েলমিং কিছু এখন যে আপনার সাথে শেয়ার করতে পারবো সেটাও না, তারপরে যেটুকু আর কি শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে আমরা কিন্তু আসলে আমাদের উনি যেটা বলে আর কি ওয়াসিম ভাই যে উই ওয়ান্ট টু বিকাম দ্য অপারেটিং সিস্টেম ফর দ্য কান্ট্রি। সো আমরা কিন্তু ব্যবসা করছি বুঝছি, আর আমরা কিন্তু আপনি জানেন যে উই আর দ্য অনলি ই-কমার্স কোম্পানি ইন দ্য কান্ট্রি উইথ আইএফসি। আমার কথা বুঝতে আছে? সরি না আমি একটু আমার মনে হচ্ছে ওমর শরীফের মাইকে কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? এখন কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে মাঝে মাঝে না একটু হচ্ছে আমার ওই যে মাইকে এরকম উঠানামা করে না এরকম একটা মেকানিক্যাল হচ্ছে। এনিওয়ে হ্যাঁ স্টিল বন্ধু ও হচ্ছে এই মুহূর্তে নটরডেম ইউনিভার্সিটি ইন্ডিয়ানাতে প্রফেসর বলছে যে আমি ওমর শরীফের সাথে মিস করছি হামিদুল হক। আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ প্লিজ সরি। যেটা বলছিলাম যে আমরা কিন্তু আমাদের সিইও বা আমাদের যে ভিশন সেটা হচ্ছে আমরা ব্যবসা করব ঠিক আছে, যেহেতু আমরা আইএফসি ফান্ডেড একটা কোম্পানি এবং আমাদের লং টার্ম একটা ভিশন আছে। সো আমরা খালি ব্যবসা না, আমরা আসলে কান্ট্রির জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার, কিছু আপনার সাপ্লাই চেইন গুলো এমন ভাবে বিল্ড আপ করতে চাই যে ধরেন সাপোজ লাইক ইট ইজ লাইক 5 to 6 years from now আমরা যদি কোনোভাবে ফেইলও করি, আমাদের যে ট্র্যাক রেকর্ড গুলো আছে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা বিল্ড করছি, ব্যাকএন্ড গুলো আমরা বিল্ড করছি, উই ক্যান অ্যাকচুয়ালি help the country and or help the government to take the initiative from there to further extend, you know, because like আপনার গ্রসারি ইজ আ হিউজ মার্কেট এবং আপনি ওই যে সিডিপিএন এর যে মডেলটা আমরা ডিজাইন করছি, আমরা এখন পর্যন্ত ধরেন 5টা বা 6টা জেলা থেকে জিনিসপত্র আনা শুরু করছি, কিন্তু ওয়ান্স উই লাইক মেক দিস ফ্রেম যেটা আছে এখানে ফ্রেমওয়ার্কটা, সেটাকে যদি আরেকটু ম্যাচিউর করতে পারি তাহলে কিন্তু আমরা উই ক্যান লাইক সুইচ ইট অন ফর অল দা ইউনো জেলাস এন্ড উপজেলাস এন্ড যত ডিস্ট্রিক্ট আছে সবগুলো থেকে আমরা সোর্সগুলো শুরু করতে পারি। এবং আমরা এগুলো এক্সপেরিমেন্টাল পারপাসে করতেছি। যখন আমরা উই উইল বি কনফিডেন্ট যে না the process is mature now we can scale up so that we can আমরা তখন একটা এক্সপ্লোর করছি। এবং গভর্নমেন্টের থেকেও আমাদের পলক ভাই যে আছেন, পলক ভাই সবসময় আমাদের ইনিশিয়েটিভগুলোর খবর নেন এবং আমরা যখনই দেখা হয় উনি আমাদের এই ভেজিটেবল নেটওয়ার্ক নিয়ে বলেন এবং সে চায় অ্যাকচুয়ালি যে এখানে আমরা যাতে ব্রেক থ্রু একটা কিছু করতে পারি, কারণ দেয়ার ইজ সো মেনি ইউনো বলে যেটা যে মধ্যভোগী যারা আছেন আর কি এদেরকে রিমুভ করে সে সবসময় চাই যে রুট লেভেলের কৃষকরা যারা আসলেই কষ্ট করতেছে তাদেরকে আরো কিভাবে বেনিফিট করা যায়। আর আমরা কিন্তু নট অনলি চাল ডাল, নট অনলি ভেজিটেবল নেটওয়ার্ক, আমরা কিন্তু সিএসআর টাইপের আরো যেসব প্রজেক্ট আছে বা যেগুলো আছে বা ধরেন যে হিউম্যানিটেরিয়ান যেসব প্রজেক্ট আছে সেগুলোতেও কাজ করি। আপনি হয়তো জানেন আমাদের কিন্তু অলরেডি কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প আছে উখিয়া, ওখানেও কিন্তু আমাদের 2টা দোকান আছে। আমরা কক্সবাজারে বা চিটাগাঙে আমাদের কোনো চাল ডালের কোনো অপারেশন নাই, বাট রোহিঙ্গা ক্যাম্পের WFP-র আন্ডারে আমাদের ওখানে 2টা দোকান অলরেডি আছে এবং we are actually like selling almost chaldal's amount of product every day down there for last 1 to 1.5 months. সো আমরা ওইখানে মোটামুটি ভালো একটা নেটওয়ার্ক করছি। ওইখানেও আমাদের চাল ডালের প্রায় 100 মতো এমপ্লয়ি অলরেডি হয়ে গেছে 2টা দোকানে। এখানে রোহিঙ্গারা আপনার আসার পরে আপনার WFP একটা কার্ড আছে, যারা কি WFP প্রত্যেক মাসে ওদেরকে কিছু ব্যালেন্স দেয় ওখানে, ওটা দিয়ে আমাদের দোকানে এসে কিনে নেয়। সো এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বিভিন্ন মডেলিটিকে গ্রো করা, আমরা এটা মনে করি যে এটা আমাদের দায়িত্ব, হ্যাঁ, অ্যাজ আ বিজনেস, অ্যাজ আ লাইক বাংলাদেশি কোম্পানি, যে আমরা কি সবাইকে এটা শিখাই যে না ইউ হ্যাভ টু বিল্ড আপ প্রসেসেস যেগুলো নিয়ে অন্যরা আরো ইচ্ছে করলে কি করতে যাবে। It's the right choice, baby. মানে আমার খুব ভালো লাগছে কারণ রোহিঙ্গাদের ওখানে আমি লাস্ট গত বছর জুলাইতে 2019 জুলাই and I worked on the study of the market behavior of the not only inside the camp but outside the camp within the host community. আমি একটা মার্কেট বিহেভিয়ার স্টাডি করতে গেছিলাম, বাট নাও আই এম সো গ্ল্যাড যে চাল ডাল ওখানে অ্যাক্টিভ। আমি একটা মজার ঘটনা
খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু এবং আমার ফর্মার কলিগ ডক্টর সোহেল রানা বরিশাল থেকে দেখছেন, এবং আমি আশাবাদী যে এই সমস্ত বিভাগীয় শহর থেকে যারা দেখছেন তারা হয়তো চাল বা প্রাকৃতিক সার্ভিস গুলো, তারা কিন্তু ঢাকার তথাকথিত শহুরে ফেন্সি কাইন্ড অফ জীবনযাপন মনে করে যেটা ঢাকাতেই সম্ভব, এবং আমরা হয়তো শীঘ্রই বিভাগীয় শহর এবং পৌঁছাবো। কাজেই তাদের এই সমস্ত অংশগ্রহণ এবং আগের থেকে এই ধরনের তথ্যগুলো আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ গুলোতে অনেক একটা পারসেপশন তৈরি করবে। সো থ্যাঙ্কস আমাদের সাথে যারা শুনছেন। আর আমি আবার আশনার কাছে ফিরবো। যে আশনা, আপনি এখন এই মুহূর্তে আপনি যে প্যাকেজটা দিচ্ছেন সেই প্যাকেজটা আপনি কিভাবে কালেক্ট করেন এবং সেই ক্যাজুয়াল প্ল্যানিং প্রসেসটা যদি একটু বলেন, দেন এটা ফ্রেশ ইয়েস, আমাদের এইটা যখন আমরা প্রথমে আসলে একটু গল্পটা বলে নেই যেহেতু আড্ডা হচ্ছে, যে আসলে এটার নিডটা কি ছিল। হ্যাঁ, অনেক কোম্পানি ছিল, অনেক কারণ বাজার ছিল, চাল ডালও ছিল, অনেকে আছে। তো কেন আসলে কৃষকদের কাছে যাওয়ার একটা প্রথম কারণ ছিল কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টস। কিন্তু বাংলাদেশের মানুষ আসলে আনফরচুনেটলি কোয়ালিটিটা আমরা খেয়ে অভ্যস্ত না। কোয়ালিটি একটা ভালো জিনিস খেলে অনেকদিন গল্প করি, ওফ সেই যে খেলাম, কিন্তু আমাদের মনে করি না উই ডিজার্ভ টু হ্যাভ কোয়ালিটি ফুড। আমাদের নিজেদেরকে আমাদের খুব কম প্রাইস, আমরা নিজেদেরকে এত প্রাইস দেই না। তো এইটার জন্য আমার প্রথম থেকেই মনে হয় যে আরে কি ব্যাপার, কোয়ালিটি খেয়ে তো নানি দাদিদের কাছে অনেক গল্প শুনছি, এখন কোনো কিছু বাজারে গেলে, যে দুধের কথা বললেন, কিছু কোনো ব্র্যান্ড সরি টু সে কিছুই ভালো লাগে না। এই একজন মা হিসেবে আমার বহু দিনের কমপ্লেন যে কাউকে বিশ্বাস করতে পারছি না। এই থেকে এই যে একটা ভিতরে যে ডাউট নিয়ে একদম যেখানে রুট লেভেলের প্রবলেম সেখানে গেলাম, যে ঠিক আছে মিডলম্যান আছে, ট্রেডার্স আছে, হোয়াট আর দ্য ফার্মার্স ডুইং, তারা কি করছে। সারপ্রাইজিংলি ফার্মার্সরা কিন্তু 100% কোয়ালিটি মেনটেন করেই করে, কারণ এটা ওদের কাজ। আপনি যদি বিহেভিয়ার দেখেন, একজন ফার্মারের কাজ সকালে উঠে গরুকে গোসল করায়, কিন্তু গরুর দুধটা দোয়ায় সে বিক্রি করতে যায় হাটে, এটাই ওর কাজ, এটা ওর ধর্ম, এখানের মধ্যে কোনো ব্যাপার নাই। বাকি জায়গাটাতেই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এই ধরনের একটা উদ্যোগ নিয়ে, চিন্তা নিয়ে যখন কাজে নামলাম, আমাদের একটা প্রজেক্ট শুরু করছি। আমরা 3টা জায়গা নিয়ে কাজ করছি টাঙ্গাইল উপজেলাতে, এবং ওইখানে কাজ করতে নেমে বিভিন্ন মানুষের সাথে পরিচয়। আমাদের একজন খুবই, না বললেই নাই, আমার খুব ইম্পর্টেন্ট একজন ফিল্ড পার্টনার আছেন আওয়াল মাহমুদ, উনি একদম গ্রামের ছেলে। তো ওইভাবে আমরা একসাথে সংঘবদ্ধ হয়ে কাজ শুরু করেছি। আমরা ওই ফার্মার কমিউনিটিতে ঢুকলাম, দেখলাম আপনারা কিভাবে কাজ করছেন আমাদেরকে বলেন। ওনারা বললো আমরা এভাবেই করি, এরপরে যে মার্কেটের অ্যাক্সেসটা ওটা হয় না। তো এই সিচুয়েশনের মাধ্যমে আমি ওখানে একটা সেন্টার করলাম, যেখানে ফার্মাররা যে জিনিসটা কালেক্ট করে অথবা যে জিনিসটা হারভেস্ট করে ওই সেন্টারে নিয়ে আসে, এবং এই সেন্টারে আমরা সপ্তাহে 2 দিন ওই সেন্টারটা বসে, এবং ওনারা একদম যেটা ওনার হাটে নিয়ে যেতে হয় 3 মাইল ঘুরে, উনি 3 মাইল না যেয়ে উইদিন 10 to 15 মিনিটসের হাঁটা চলার পথে এসে ওইটা দিয়ে যায়, এবং ইনস্ট্যান্ট ক্যাশ ওনাকে দেওয়া হয়, উনি ওইটা দিয়ে চলে যায়, উনি সারাদিনের কাজ করে বাকিটা। এর মধ্যে আমাদের কিছু ফিল্ড অফিসার আছেন যারা এটাকে মনিটরিং করেন। যদি গরুর কথাটা, দুধ দোয়ানোর কথা বলি, আমার 100 লয়াল গরুর দুধের কাস্টমার আছেন যারা আর কোনোদিন কোথাও যাবে না। আই ক্যান গিভ ইউ দ্যাট, আই ক্যান ভাউচ ফর দ্যাট, বিকজ ওনারা ওই কোয়ালিটির অ্যাসুরেন্সটা অথবা ওই যে প্রোডাক্টের যে জার্নিটা, ওইটা ওনারা আমাদের সম্পর্কে জেনে গেছেন। তো এইখানে ফিল্ড অফিসাররা যায় যে আমাদের যে ফার্মার্স আছেন ওনারা আমাদের মেম্বার হতে হয়, যে আমরা প্রাকৃতির মেম্বার, এবং মেম্বারশিপ একটা আছে, ওটা দেওয়ার পরে ওনারা আমাদের ডেটাবেসে চলে আসেন। সো কালেকশনের দিন এরা বাড়ি বাড়ি গিয়ে দুধটা কালেক্ট করে, এবং ওইখানে একটা ফ্রিজিং সিস্টেম আছে, ফ্রিজ করা হয়। তারপরে আমাদের টাঙ্গাইলে একটা সেন্টার আছে, সেখানে এটা ওই টাঙ্গাইল শহরে, মফস্বল শহরেও বিভিন্ন কাস্টমার আছেন যারা ওইখান থেকে এসে নিয়ে যায়, এবং তারপরে ঢাকায় এসে এবং প্রি অর্ডারের মাধ্যমে আমরা দিয়ে থাকি। তো আমাদের জার্নিটা এরকমই, ফ্রম দ্য ফার্মার্স হু আর আওয়ার মেম্বার্স, এখন 120 আছেন, 35 ওমেন ফার্মার্স আছেন। সেখানে ওনারা শাকসবজি থেকে শুরু করে মুরগির ডিম, গরুর দুধ, মুরগি, দেশি মুরগি প্লাস অ্যাসর্টেড ভেজিটেবলস, এছাড়া চাল ডাল তো আছে, এগুলা ওনারা প্রডিউস করেন। এবং আমাদের এই ধরনের একটা হাব, কৃষি হাব, কৃষক হাব বলতে পারেন, এটার মাধ্যমে আমরা এই জিনিসটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করি, ঢাকা এবং টাঙ্গাইল সেন্টারে।
থ্যাংক ইউ সো মাচ আশনা। আমাদের হাতে আর 5 মিনিট আছে, কারণ আমাদের হাতে তো অনেক সময়, আমাদের কোনো কমার্শিয়াল ব্রেক জি নাই, আমাদের কোনো পরের স্লট নাই। কিন্তু আমি মনে করি যে যেহেতু আমরা 9টার সময় শুরু করি, যখন মানুষ হয়তো তেমন কোনো প্রেশার থাকে না, তো তারপরেও 50 মিনিট, 40 থেকে 50 মিনিটের ভিতর শেষ করার চেষ্টা করি। আর একটা বিষয় আমি খালি একটু এখানে বলতে চাই যে জানুয়ারির 25 থেকে 30 তারিখ এই সময় আমি আহ, এই বাই রোড মানিকগঞ্জ দিয়ে গোয়ালন্দ ঘাট দিয়ে ফরিদপুর, ফরিদপুর থেকে পটুয়াখালী, বরিশাল, খুলনা, এই রিজিয়নটা 5 দিনে আমি 5 দিন ধরে বাই রোড ট্রাভেল করি। এবং আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল টু স্পিক উইথ দ্য ভেজিটেবল ভেন্ডার। Very interesting. It was an assignment. I was paid for that because that's part of my consultancy. But what I enjoyed, যে আমার কাছে ভালো লাগছে কি, যে যেহেতু আমার নিজস্ব একটা এজেন্ডা আছে, তো এই যে আমি 5 দিনে প্রায় 150 ভেজিটেবল ভেন্ডার্সদের সাথে আমি আড্ডা মেরেছি। আমি যেভাবে আড্ডা মারছি সেটা জি সারাদিন ধরে, কখনো তারপরে হচ্ছে ধরেন যে সন্ধ্যের পরে চা খেতে গিয়ে, তারপরে হচ্ছে মানে এভাবে আড্ডা মেরেছে। তা মাই ইন্টারেস্ট ওয়াজ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার বিহেভিয়ার and to understand their label, how they assess the behavior of the customers. এই যে আমরা এত নিউট্রিশনাল আসপেক্ট, কারণ এটা একটা নিউট্রিশনাল আসপেক্ট থেকে একটা স্টাডি করতে গেছিলাম যে মানুষ কিভাবে তাদের নিউট্রিশনাল প্রোডাক্ট ভাবে এবং ডিটারমাইন করে, এবং সেখানে ভেজিটেবল ভেন্ডাররা কিভাবে প্রায়োরিটি করে এটা নিয়ে। তো আমার কিছু ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। তো আমি যে জায়গাগুলো মিস করছিলাম, আমার খুব ভালো লাগছে যে আজকে চাল ডাল এরকম একটা কোয়ালিটি সার্ভিস উইথ দ্য বিগার ইন্টারেস্ট অফ দি কনজিউমার্স নিয়ে ভাবছে। Ashna, being an entrepreneur who is connecting the farmers or the said producers with the consumers in areas like who can't afford to go to the kitchen market and don't have time, and even during this corona season she is ensuring the supply chain. তো এরকম দুজন মানুষকে আমরা এখানে পেয়েছি। তো আমি 47 বাজে, আমরা 50-এর ভিতর শেষ করব। তো শরীফ, যদি আপনি মনে করেন যে আরো কিছু বলার আছে, ইউ হ্যাভ 1 মিনিট। আশনা, ইউ হ্যাভ 1 মিনিট। শরীফকে দিয়ে আমি বলবো যে আপনি কোনো মেসেজ বা কিছু, আমরা কিন্তু সিরিয়াস কিছু না, আড্ডারই অংশ, যে আপনি মনে করেন যে এটা বলা হয়নি বা কিছু বললে ভালো লাগবে। আমার মনে হয় আসলে আমার একটা জিনিস যেটা মনে হয় যে আমরা একটা জিনিস আমি অ্যাকনোলেজ করতে ভুলে গেছি, আমাদের কিন্তু একটা বড় ফ্যামিলি আমরা ঢাকার বাইরে যশোরে আছে। তো যশোরে যাদের বাড়ি আছে তারা জেনে খুশি হবেন, এবং অন্যরাও যারা জানেন না, যে চালডাল ইজ দ্য অনলি ই কমার্স কোম্পানি যারা ঢাকার বাইরে একটা হিউজ ই কমার্স টিম অলরেডি বিল্ড আপ করছে। যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের 12 তলা এবং 14 তলাটা আমরা আর কি নিচে, এবং ওখানে আমাদের অলরেডি +200+ এমপ্লয়ি, লোকাল এমপ্লয়ি আমরা আপনার রিক্রুট করছি। এবং এইভাবে আমরা আমাদের কস্ট অপটিমাইজেশন করতেছি এবং চেষ্টা করতেছি যে কিভাবে আমাদের বিজনেসটাকে আরো প্রফিটেবল করা যায় এবং কিভাবে আমরা আরো বেশি মানুষকে বেশি দিন ধরে আপনার সার্ভিস দিতে পারি। আমাদের যারা গ্রাহক আছে আপনার নেটওয়ার্কের মধ্যে, তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে তারা তাদের ধৈর্য, তাদের ইন্সপিরেশন এবং তাদের অর্ডারের জন্যই কিন্তু আজকে আমরা 2014 সালের লাস্টে 3 জনের ফ্যামিলি ছিলাম, আজকে আমরা প্রায় 900+ লোকের ফ্যামিলি। সো আমরা উই আর স্ট্রাইভিং এভরি ডে, এভরি আওয়ার, এভরি মিনিট। লাইক আপনার লাইফ শেষ হওয়ার ঠিক 7 মিনিটের মাথায় আমরা আমাদের এমপ্লয়ি বেজের মধ্যে লাইভে যাব, আমাদের এইচআর এর ডিরেক্টর ইশরাত আপু এবং আমি, জাস্ট টু pick up their moral. We are running through a war, এবং all the Chalal soldiers are aligned that we are not working for Love you. we are working for the country. Love you. Thank you. Wonderful. Thank you so much. And বারবার আমি বলছি যে we need to know these vibes. আমাদের এই পজিটিভ মেসেজ গুলো পৌঁছাতে হবে যে ভাই আমাদের সম্পর্কে ব্র্যান্ডিংটা এইরকম, ভাই আমরা we are spending every minutes and seconds to add value. I'm so glad. Omar Sharif, wonderful. Thank you so much. Ashna. সবকিছু তো আসলে বলাই হয়ে গেছে, তবে একটা জিনিস অ্যাড করি আমি। প্রথমে একটা দুঃসংবাদ, যে আমি গতকালকে একটা টিভিতে দেখলাম যে প্রচুর 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 কৃষক এসে, ওই যে মাঠ পর্যায়ের কৃষক এসে হাটে
সবজি টবজি ফেলে দিয়ে যাচ্ছে, কারণ ওনাদের 1 টাকা 2 টাকায় বিক্রি করতে হচ্ছে। বিকজ আই ওয়ার্ক উইথ ফার্মার্স, আমি ওনাদের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতেছি। তো এটা একটা মেজর একটা ক্যাটাস্ট্রফির দিকে যাচ্ছে। ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ট্রু পিকচার অফ দ্য কান্ট্রি, সেখানে আমাদের যে কৃষকরা আছেন তারা এই ধরনের কোনো দামই পাচ্ছেন না। এবং ওনার যেখানে কস্টিং হয় 20 টাকা, সেখানে উনি 2 টাকায় বেগুন বিক্রি করছে। একজন কেন্দ্রে দিল, আমি বিটিভিতে দেখলাম, কেন্দ্রে দিল যে আমরা এভাবে কিভাবে যাব। তো আমার কাছে সবার রিকোয়েস্ট, নো ম্যাটার হোয়াট উই আর ডুইং, ফুড ইজ আ বিজনেস যেটাকে আসলে বন্ধ করা যাবে না। এখন একটা ওয়ার, ভাইয়াও বলেন এটা একটা ওয়ারই বলতে গেলে, ইনভিজিবল একটা এনিমি। তো এখানে আমাদেরকে ফার্মারদেরকে আরো অনেক বেশি এনকারেজ করতে হবে। উনাদের এন্ডের যে ইনফ্রাস্ট্রাকচারটা, এটা সরকারি বেসরকারি যে কোনো ভাবে এই ইনফ্রাস্ট্রাকচারটাকে ধরে রাখতে হবে। আসলে ফুড যারা প্রডিউস করছেন তারা কিন্তু অনেক বড় ধরনের একটা পেশায় আছেন। আমি সবসময় আমার ফার্মার ভাইদেরকে বলি, আপনারা যে কাজটা করছেন ওটা কিন্তু আমরা কখনোই করতে পারবো না। সো ফার্মার্স আরো ক্রিয়েট করতে হবে, ফুড প্রোডাকশন আরো বাড়াতে হবে, নইলে কিন্তু আসলে এই যে আজকে আড্ডা দিচ্ছি, কালকে হয়তোবা সেটাও সম্ভব হবে না। বাট গুড থিং ইজ অনেকেই এগিয়ে আসছেন এখন, আমাদের প্রাইভেট সেক্টরে সরকারের পক্ষ থেকে অনেকে এগিয়ে আসছেন। আমরাও চাইবো আরো কানেক্ট করতে, আমাদের ফার্মাররা যেন রেগুলার একটা ইনফ্রাস্ট্রাকচার ভালো দামে ওনাদের জিনিস বিক্রি করতে পারেন। এবং সবার এটা আসলে সাহায্য দরকার, সবার সাপোর্ট দরকার এটার ভিতরে। Thank you so much. I just take another 1 minute that we understand that Omar Sharif and Chaldas are working to grow and with the quality services. We understand Ashna's concern about the farmers, price fragility. And as a bigger community of consumer, we should understand that we should behave rationally, and we should understand this threat by heart, and all should act with more responsibility. We should not give a missed message to the supply chain. That's also a role of the consumers, if I'm not Yes. wrong. Correct me, because True. the way Sharif was telling that how they are dealing with the over demand and all these things, and Ashna, the farmers, getting the proper price and price facility. My recommendation is that we should behave rationally, and we understand this is a catastrophe for every individual, and that's the role we should play. Besides, we are talking about the washing hand and physical distance. We should be also talking about that. Behave rationally, consume rationally, act rationally when it comes of the buying and market behavior. Yes. Good night, everybody. Thank you Thank so you. much. Thank you so Thank much. you. Thank you. Good Thank night. you. Bye bye. Bye.